আজকের ভিডিওতে আমি রেডমি নোট 7 ফোনটির আনবক্স এবং ওভারভিউ দিতে চলেছি। ফোনটি এখনো ইন্ডিয়াতে লঞ্চ হয়নি, চায়নায় লঞ্চ হয়ে গেছে ফোনটি। একটি রেডমি নোট 7 ফোনের আনবক্সিং ভিডিও খুবই ভাইরাল হয়েছে এবং এই ভাইরাল ভিডিওকে নিয়ে সবাই ডাবিং করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছে। সো আমি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম, এর জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি। আর যাই হোক, এই ফোনটি যখন ইন্ডিয়াতে লঞ্চ হবে আমি অবশ্যই এই ফোনটির আনবক্সিং, ওভারভিউ, রিভিউ সব কিছু দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটি দেখতে থাকুন, আমি সমস্ত ধরনের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা, এই হলো রেডমি নোট 7 ফোনটির একটি হোয়াইট বক্স এবং দেখতে পাবেন এখানে রেডমি নোট 7 একটি গ্রেডিয়েন্ট কালারে লেখা রয়েছে এবং ওপরের দিকে দেখতে পাবেন একটি 18 লেখা রয়েছে। আর সিকিউরিটি রিলেটেড কোনো কিছু হতে পারে এইটা। আর আপনারা জানেন যে রেডমি যে ব্র্যান্ড সেটা এখন Xiaomi সাব ব্র্যান্ড হয়ে গেছে। এবার বক্সটির পিছনের দিকে দেখা যাক কী আছে না আছে, এবং পিছনের দিকে আসলে দেখতে পাবেন এখানে রেডমি নোট 7 লেখা রয়েছে এবং কিছু হাইলাইটেড স্পেসিফিকেশন মেনশন করা রয়েছে। যেমন এখানে ডুয়েল ক্যামেরা দেখতে পেয়ে যাবেন 48 মেগাপিক্সেলের এবং 5 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। তারপরে যে প্রসেসর রয়েছে সেটা হলো স্ন্যাপড্রাগন 660 এবং যে ব্যাটারি রয়েছে সেটা হলো 4000 mAh এর বিগ ব্যাটারি। এবং নিচের দিকে দেখতে পাবেন এখানে কিছু বারকোড রয়েছে। এবার বক্সটি খোলা যাক। বক্সটি খোলার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবেন একটি ছোট্ট মতন বক্স রয়েছে এবং সেই বক্সের ভিতরে এখানে কিছু ম্যানুয়াল রয়েছে এবং একটি টিপিইউ কেস রয়েছে ফোনটিকে প্রোটেক্ট করার জন্য। এগুলোকে সাইডে রাখা যাক এবং দেখা যাক বক্সে আর কি কি আছে না আছে। তা আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মেন ফোন এবং এখানে ব্লু কালারের গ্রেডিয়েন্ট ফোনটি রয়েছে। এছাড়াও আরও দুটো রয়েছে, সেটা হলো ব্ল্যাক এবং গোল্ড কালারের রয়েছে। তা ফোনটিকে এখন পাশে রাখা যাক এবং দেখা যাক বক্সে আর কি কি আছে না আছে। তা বক্সে আপনারা দেখতে পাবেন এখানে একটি ডাটা কেবল রয়েছে এবং একটি চার্জার রয়েছে। চার্জারটা হলো ফাস্ট চার্জার, 18 ওয়াটের ফাস্ট চার্জার অবশ্যই। এবং এখানে যে কেবলটা রয়েছে সেখানে আপনারা টাইপ সি কেবল দেখতে পেয়ে যাবেন এবং এই টাইপ সি কেবলের সাহায্যে আপনারা দ্রুত ফাইল ট্রান্সফার করতে পারবেন। ফোনটি যখন চার্জ দেবেন তখনও দ্রুত চার্জ হবে ফোনটি অবশ্যই এই টাইপ সি কেবলের সাহায্যে। টাইপ সি কেবল দেওয়া মানে হলো ফিউচারের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া অবশ্যই। এবার মেন ফোনটি দেখা যাক। এই হলো মেন ফোন। মেন ফোনটির ওপরের দিকে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেখতে পেয়ে যাবেন 6.3 ইঞ্চির অবশ্যই। এবার ফোনটির ব্যাকে দেখা যাক। এখানে ব্যাকে আসলে দেখতে পাবেন ব্লু গ্রেডিয়েন্ট কালারের একটি গ্লোসি ফিনিশ দেখতে পেয়ে যাচ্ছেন, খুবই সুন্দর লাগছে। এবং এছাড়া এখানে ডুয়েল ক্যামেরা রয়েছে, তার নিচে একটি এলইডি ফ্ল্যাশ রয়েছে এবং তার পাশে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে। এবং নিচের দিকে দেখতে পেয়ে যাবেন এখানে কোনো এমআই লেখা নেই, এখানে রেডমি লেখা রয়েছে। রেডমি এখন এমআই সাব ব্র্যান্ড হয়ে গেছে। 10,000 টাকার মধ্যে এত সুন্দর একটি ফিনিশ ফোন পাওয়া যাবে মানে বিশ্বাসই হচ্ছে না। আর এখানে দেখতে পেয়ে যাবেন যে 48 এবং 5 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা রয়েছে, সেটাও বিশ্বাস হচ্ছে না যে 10,000 টাকার আশেপাশে এই ফোনটি পাওয়া যাবে। এবং 48 মেগাপিক্সেলের যে ক্যামেরাটা রয়েছে সেটা হলো মেইন ক্যামেরা, এখানে 1.8 অ্যাপারচারের ক্যামেরা এবং যে সেকেন্ডারি ক্যামেরা রয়েছে সেটা হলো 5 মেগাপিক্সেলের ক্যামেরা। এবার ফোনটির হার্ডওয়্যার ওভারভিউ দেখা যাক। ফোনটির ওপরের দিকে দেখতে পেয়ে যাবেন 3.5 mm অডিও জ্যাক, তার পাশেই একটি এখানে সেকেন্ডারি মাইক, নয়েজ ক্যান্সেলেশনের মাইক রয়েছে। হেডফোনের পাশে আরেকটি পাশে আপনারা দেখতে পাবেন আই থিঙ্ক আয়ার ব্লাস্টার হতে পারে এটা। ফোনটিতে আপনারা রাউন্ড এজ দেখতে পেয়ে যাবেন এবং ফোনটির এবার নিচের দিকে দেখা যাক। ফোনটির নিচের দিকে আপনারা ইউএসবি টাইপ সি পোর্ট দেখতে পেয়ে যাবেন এবং তার পাশে অবশ্যই এখানে স্পিকার গ্রিল রয়েছে এবং যে মেন মাইক্রোফোন সেটাও রয়েছে এখানে। তো এবার ফোনটি সুইচ অন করা যাক এবং সুইচ অন করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবেন রেডমি বাই Xiaomi। এবং Xiaomiর ফোনগুলো আগে মানে বুট করলে যেমন ধরনের ইন্টারফেস চলে আসতো সেই ইন্টারফেসটা আসছে না, যেহেতু রেডমি এখন সাব ব্র্যান্ড হয়ে গেছে। সো এখন আলাদা ধরনেরই দেখাচ্ছে। যাই হোক, ফোনটি এখন অন হয়ে যাচ্ছে এবং ফোনটিতে আপনারা 6.3 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে দেখতে পেয়ে যাবেন এবং যে অ্যাসপেক্ট রেশিও রয়েছে সেটা হলো 19.5:9 অ্যাসপেক্ট রেশিওর এটা ডিসপ্লে। এই ফোনটিতে আপনারা স্ন্যাপড্রাগনের 660 প্রসেসর দেখতে পেয়ে যাবেন, যেটা 14 ন্যানোমিটার চিপসেটের ওপরে বেস করা। এবং এই ফোনটি 3টি ভার্সনে চলে আসবে, 332 জিবি ভার্সন, আরেকটা হলো 464 এবং আরেকটি হলো 664 জিবি রমের ভার্সন। তো এবার ফোনটির ক্যামেরা খোলা যাক। ক্যামেরা খুললে এখানে কিছু অপশান দেখতে পেয়ে যাবেন, যেটা চাইনিজে লেখা রয়েছে, যেটা আমার পক্ষে পড়া সম্ভব না। আপনাদের বলতে যদি কেউ পড়তে পারে তাহলে ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা 1080p এর ভিডিও রেকর্ড করতে পারবেন এবং যা 30 এবং 60 fps-এও রেকর্ড করা যাবে এবং 120 fps-এও রেকর্ড করা যাবে, মানে স্লো মোশন ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটিতে আপনারা অবশ্যই ইআইএস-এর সাপোর্টও পাবেন, মানে ভিডিও যে এক্সপিরিয়েন্স আপনারা খুবই ভালো পাবেন ভিডিও যখন শ্যুট করবেন। আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হলো এই ফোনে আপনারা গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেখতে পেয়ে যাবেন, মানে ফোনটি খুবই মজবুত হয়ে যাবে। ফোনটিতে আপনারা অ্যান্ড্রয়েড 9 পাই দেখতে পেয়ে যাবেন এবং ফোনটি MIUI 10 এর সঙ্গে আসবে।
ফোনটিতে আপনারা মাইক্রো এসডি কার্ডের স্লটও দেখতে পেয়ে যাবেন, যেটা বাড়ানো যাবে 256 জিবি পর্যন্ত। ফোনটি তো 3টি ভার্সনে আসবে, 3 জিবি র্যাম এবং 32 জিবি রমের যে ভার্সনটা রয়েছে সেটা আপনারা পেয়ে যাবেন 10 থেকে 10,500 টাকার মধ্যে, এবং 4 জিবি র্যাম এবং 64 জিবি রমের যে ভার্সনটা রয়েছে সেটা আপনারা পেয়ে যাবেন 12,400 টাকার মধ্যে। 6 জিবি র্যাম এবং 64 জিবি রমের যে ভার্সনটা রয়েছে সেটা হলো 14,500 টাকার কাছাকাছি আপনারা পেয়ে যাবেন। আরেকবার আপনাদের জানিয়ে রাখি, এই ভিডিওটি আমার না, চায়না থেকে কেউ রেকর্ড করেছিল, সেই ভিডিওটা নিয়ে সবাই ভিডিও বানাচ্ছে, তো আমিও বানালাম। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং আরও টেক রিলেটেড কোয়ালিটি কন্টেন্ট ভিডিও দেখার জন্য এই বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং।